ওয়াহাবির পিছনে নামাজ পড়া যাবে না, এবং তাদের কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে না, তাদেরকে দেখলে সালাম দেওয়া যাবে না, তারা মরলে জানাজায় যাওয়া যাবে না। এখন আল্লাহ বলে ওয়ালা তাকুম আলা কাবরিহি, তারা মারা গেলে তাদের কবরের কাছে যাওয়া যাবে না। এখন যদি কেউ বলে যে আমি তোমাদেরকে নিয়ে ক্ষমতায় যেতে চাই, তাহলে তাকে প্রশ্ন করবেন, আপনি যে একদিন মাহফিলে বলছিলেন ওয়াহাবির পিছে নামাজ পড়া যাবে না, ওয়াহাবির জানাজায় যাওয়া যাবে না, ওয়াহাবির মেয়েকে বিয়ে করানো যাবে না, ওয়াহাবির কবরের উপরে যে গরু দুধ ঘাস খাইছে সেই গরুর দুধ খাওয়া যাবে না, তাহলে বুট তোর কোন বাপের কাছে চাস? বুটটা কার কাছে চায়? আমার আপনার সমাজে যদি এরকম ভণ্ড ফাসেক মুরতাদরা সামনে নির্বাচনের ভোটের জন্য আসে, আপনি ইমানদার হিসাবে, নবীর আশিক হিসাবে আপনার সাথে সাথে হাসি মনে না কঠিন হাতে তার পদক্ষেপ নেবেন ইনশাআল্লাহ। সমাজে যদি কেউ আইসা বলে যে নবী মানুষ না, মানবেন? সে যদি আবার আইসা বলে যে আমরা আপনাদের সামনে 12ই ফেব্রুয়ারি নির্বাচন, আমরা আপনাদেরকে নিয়ে ক্ষমতায় যেতে চাই, ক্ষমতায় বসাবেন? ভোট দিবেন? মনে হয় আপনারা ভোট দিবেন। যেই কথা মানবে না তার তো ঈমানই নাই। আর আমরা আমাদের সমাজে কোনো মুশরিক, কোনো ফাসিককে ক্ষমতায় দেখতে চাই না। কে কে চান হাত তুলেন তো? আমরা চাই না। আমরা চাই আমাদের সমাজে এমন ব্যক্তি ক্ষমতাতে আসুক যিনি আমাদের প্রয়োজনে আমাদের পাশে থাকে। আমরা কোনো ঘর জামাই, কোনো বাদাইম্মা, কোনো ঘর জামাইয়ের পুত্র ক্ষমতায় চাই না। এটা আমাদের, আমরা স্থানীয় সন্তান, এটা আমাদের দেশ। আপনি মনে করেন কোন ঘর জামাইকে আবেগে হুসমে জুস হারায়া ঘর জামাইকে ক্ষমতায় বসাইলেন? এ ভাই, লজ্জা থাকার দরকার। আমাদের দেশে কি স্থানীয় সন্তান নাই ক্ষমতা আসার মতন? এখন যদি কেউ বলে যে আমি তোমাদেরকে নিয়ে ক্ষমতায় যেতে চাই, তাহলে তাকে প্রশ্ন করবেন যে আপনি যে একদিন মাহফিলে বলছিলেন ওয়াহাবির পিছে নামাজ পড়া যাবে না, ওয়াহাবির জানাজায় যাওয়া যাবে না, ওয়াহাবির মেয়েকে বিয়ে করানো যাবে না, ওয়াহাবির কবরের উপরে যে গরু দুধ ঘাস খাইছে সেই গরুর দুধ খাওয়া যাবে না, তাহলে বুট তোর কোন বাপের কাছে চাস? বুটটা কার কাছে চায়? আমার আপনার সমাজে যদি এরকম ভণ্ড ফাসেক মুরতাদরা সামনে নির্বাচনের ভোটের জন্য আসে, আপনি ইমানদার হিসাবে, নবীর আশিক হিসাবে আপনার সাথে সাথে হাসি মনে না কঠিন হাতে তার পদক্ষেপ নেবেন ইনশাআল্লাহ। আমরা আমাদের সমাজে তাকেই চাই যে আমাদের সমাজে থাকে, আমাদের আশেপাশে থাকে। আমরা ক্ষমতায় তাকে বসাবো যে আলেমকে দেখে সম্মানের চেয়ার ছেড়ে দেয়। আমরা তাকে যাব না যে আলেমের বিরুদ্ধে ফতোয়া দেয়। আজ 2 দিন যাবত একটা ভিডিও ফেসবুকে সবাই দেখতেছেন। আগামীর ভবিষ্যতের লিডার জনাব তারেক রহমান কালকে একটা ভিডিও 2 দিন ধরে খুব ভাইরাল হইতেছে, আমার কাছে ভালো লাগছে। লিডার হওয়ার যোগ্যতা আছে। এক মৌলবী, এক আলেম দোয়ার জন্য তারেক রহমানের আম্মার মৃত্যুবার্ষিকীর দোয়ার জন্য দোয়া করবে, গিয়ে সামনে বসতেছে। উনি ওনার চেয়ারটা ছেড়ে আলেমকে বসতে দিছে। আমি আপনাদেরকে বলতে চাই, আমি আলেম হিসাবে বলি, আমরা দীর্ঘদিন এদেশে বাদাইম্মার মতন থাকছি। অনেকে মনে করছে আলেমের জ্বর পর এই দেশে নাই, আলেম বাদাইম্মা, আলেম পাকিস্তানি, আলেম রাজাকার। আমরা বলতে চাই, আলেমদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আমরা আগামীতে ক্ষমতায় তাকেই বসাবে যে আলেমকে পূর্ণাঙ্গ অধিকার দেয়, যে মাদ্রাসাকে পূর্ণাঙ্গ অধিকার দেয়, যে মসজিদকে পূর্ণাঙ্গ অধিকার দেয়, যে রাসূলের হককে পূর্ণাঙ্গ অধিকার দেয়, যে আল্লাহর হককে পূর্ণাঙ্গ অধিকার দেয়। আমরা তাকে ক্ষমতায় বসাবো। আমরা কোনো বাদাইম মেরে নিয়ে ক্ষমতায় লাফালাফি করব না। লজ্জা লাগে, গরজামায় বাদাইম মেরে নিয়ে আমরা লাফাই, এটা শরমের ব্যাপার। দূর থেকে মানুষ দেখলে মনে করবো যে মাধবপুর সোনারঘাটে কোনো স্থানীয় ব্যক্তিত্ব লেস, আমাদের নিজস্ব কোনো ব্যক্তিত্ব নাই। লজ্জার ব্যাপার না তো ভাই। আপনাদের 3 কথা নবীর ক্ষেত্রে, যেহেতু নবীর কথা আসছে, বুঝাই দিলাম। প্রথম কথা হলো নবী, সকল নবী মাসুম, নিষ্পাপ, অতীতে বর্তমানে ভবিষ্যতে কোনো গুনাহ নাই। প্রথম কথা। এক শ্রেণীর মানুষ এসে বলবে, যেমন আমাদের মধ্যে তাবলিগের মধ্যে 2টা ভাগ হইছে। কেন হইছে? সাদ কান্দলবি উনি যে বক্তব্য দেয়, নবীদের মধ্যে কিছু বৈষম্য কথা বলে, নাউজুবিল্লাহি মিন যালিক, কথা বলার মতন সময় নাই। এর জন্য কিন্তু আমাদের তাবলিগের 2টা ভাগ।
এরা আইসা বলবে যে নবীদের কোনো নবী কোনো জায়গায় বৈষম্য করছে, এই কথা বলা আমার উচিত না, আপনাদেরকে বলার জন্য বলতেছি। হেরাও গুমরা। কেউ যদি বলে যে নবী মহিলার মধ্যে, হে তো কাফের মুশরিক। কেউ যদি বলে নবী পাগল, সেও কাফের। কেউ যদি বলে নবী বাচ্চাদের মধ্যে, তার কথাও বিশ্বাস করা যাবে না। যে তিন কথা আমরা নবীদের উপর বিশ্বাস রাখবো: এক, সমস্ত নবী মাসুম নিষ্পাপ; দ্বিতীয়, সকল নবী আকলমান পুরুষ; তৃতীয়, সকল নবী আমাদের মধ্য থেকে মানুষ, আমাদের মতন না। আমাদের মতন না এটা ঠিক আছে, কিন্তু আমাদের মধ্য থেকে মানুষ। ছোট্ট একটা উদাহরণ দিয়ে বোঝার জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মায়ের গর্ভে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার কাছে এক ব্যক্তি নালিশ দিছে। নালিশ বলতে বলছে আর কি, যে আপনার পুত্রবধূর শরীর থেকে এত সুন্দর মেশকা আম্বরের গ্রান কোত্থেকে আসে? আপনার পুত্র তো দুনিয়াতে নাই। আল্লাহ রাসূল যখন মায়ের গর্ভ ছিল, রাসূলের আব্বা দুনিয়ায় ছিল না। রাসূলের দাদা একদিন এসে জিজ্ঞেস করতেছে সুন্দরভাবে যে, বৌমা, একটা কথা তোমাকে জিজ্ঞেস করতে চাই। মানুষ কথায় কথায় বলে যে তুমি এত সুন্দর দামি সুগ্রান আতর কোথায় পাও? রাসূলের আম্মা বলতেছে, আব্বা শুনুন, আপনি তো এই কথা প্রশ্ন করতেছেন, যেদিন আমার গর্ভে সন্তান আসছে সেই দিন থেকে আমি যখন রাস্তায় বের হই, আকাশের রৌদ্র অবস্থা বের হই, আকাশের ছায়া মেঘ আমার উপরে ছায়া দিচ্ছে। যখন কূপ থেকে পানি উঠাইতে যাই, কূপের পানি আপনি উপরে উঠে যায়। যখন রাস্তাঘাটে হাঁটি, পাথরগুলো আমার জন্য তুলার মতন নরম হয়ে যায়। আর আমাদের মধ্য থেকে মানুষ আমাদের মতন না। আর আমাদের মা, আমাদের স্ত্রীরা যখন গর্ভবতী হয় তখন সে বমি করে বা কষ্ট করে, কান্নাকাটি করে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মধ্য থেকে মানুষ, আমাদের মতন না। এগুলা উদাহরণ। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াত আসার পরে কথোপকথন হচ্ছে, মক্কার মানুষরা সবাই কথোপকথন করতেছে। রাসূলের দাদা এক পর্যায়ে বলতেছে যে আমি মক্কায় গেছি, শাম গেছি, সিরিয়ায় গেছি, এমন সন্তান কোথাও কোনো জায়গায় দেখি নাই। দীর্ঘ লম্বা ঘটনা আমি অল্প বলতেছি বোঝানোর জন্য। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে আয়েশা বলতেছে যে আপনি তো দুনিয়ার মানুষ, দুনিয়ার ব্যক্তি, আপনি ব্যবসার কাজে শাম সিরিয়ায় গেছেন, আর আমি আল্লাহ তাআলার সকল সৃষ্টি আমি দেখছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখছি, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখছি, হযরত মূসাকে দেখছি, সকল নবী, সকল পয়গম্বরকে দেখছি। এত সুন্দর মানুষ আমি কোথাও দেখি নাই। আর আল্লাহ বলতেছে, শোনো জিব্রাইল, তোমরা তো মানুষ দেখছো, তোমরা তো আমার সৃষ্টি, তোমরা পৃথিবীতে ঘুরে ঘুরে দেখছো, আর আমি নবী মুহাম্মদের মতো সুন্দর মানুষ তৈরি করি নাই। নবী আমাদের মধ্য থেকে মানুষ, কিন্তু আমাদের মতন না। যাই হোক, আসেন মূল আলোচনায় যাই। তো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা একটা কাঠের সিন্দুক বানায়া সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে কাঠের সিন্ধুকে ঢুকায়া নীল নদে বাসায়া দিছে। সাধারণত আমাদের নদীর পানিতে কোনো কিছু ফালাইলে, ভাসমান কোনো বস্তু ফালাইলে এটা নদীর স্রোতের বাইলে যায়। যখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সিন্ধুক নদীতে ফালাইছে, এই সিন্ধুক স্রোতের উল্টা চলতেছে। যতই হোক, আল্লাহর হুকুমে মা সন্তানকে বাক্সে সিন্ধুকে ঢুকায়া নদীতে ফালাইছে, কিন্তু চাঁদের জন্য তো মা জননীর কলিজাটা কাঁপতেছে, কাঁদতেছে। মা বলতেছে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন বোন ছিল, বোনকে বলতেছে যে তুমি দেখো এই সিন্ধুকটা কোন দিকে যাইতেছে, তুমি তার পিছনে পিছনে যাও। মা যতই হোক আল্লাহর হুকুমে সিন্ধুকে ঢুকায়া নদীতে ভাসাইয়া দিছে, মার তো মনে সহ্য হচ্ছে না। এই সিন্ধুক নদীর স্রোতে না যায়া এটা বিপরীত যাইতেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন দীক্ষা খাইছে। এই সিন্ধুক আবার যাইতেছিল ফেরাউনের বাড়ির দিকে। ফেরাউন মহাসমুদ্র থেকে একটা টানেল খাল করছিল, যেন ফেরাউনের বাড়ির দ্বারে গিয়ে লঞ্চ, স্টিমার বিরাইতে পারে। ওই টানেল দেয়া সিন্ধুক ঢুকতেছে। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন পিছনে পিছনে সিন্ধুকটার পিছনে পিছনে যাইতেছে। হঠাৎ করে ফেরাউনের সৈন্য সামন্ত, পুলিশ, র্যাব, বিডিআর যত বাহিনী আছে সবাই দেখতেছে যে ফেরাউনের বাড়ির সামনে, এই জিডির সামনে একটা বাক্স আইসা লাগছে। ফেরাউনের নৌবাহিনী দৌড়াইয়া গে ফেরাউনরে কইছে যে মহা খুদা, দেখেন আপনার বাড়ির সামনে আইসা যেন এটা কি লাগছে। ফেরাউন দৌড়ায় আসছে। আইসা ফেরাউন কইতেছে খাইছে, এটা কি এমন কি বস্তু? ফেরাউন বলতেছে এটা উঠাও। উঠানোর পরে যখন সিন্ধুকের মুখটা খুলছে, নবীর চেহারা, আল্লাহু আকবার, সকল নবী
জগতের যুগের সকল নবী সকল মানুষ থেকে সুন্দর। যেই যুগে যেই নবী আসছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে সকল সৃষ্টির স্রষ্টার সকল সৃষ্টি থেকে সবচাইতে সুন্দর মানব হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে মানব সকল স্রষ্টার সকল সৃষ্টি থেকে সবচাইতে সুন্দর মানব হযরত ইব্রাহিম। ইউসুফের যুগে হযরত ইউসুফ, ঈসার যুগে হযরত ঈসা। সকল নবী যেই যুগে যেই নবী আসছে সকল মানব থেকে সবচাইতে সুন্দর হয়েছে নবীদের চেহারা।